জুমার নামাজের পরপরই কিন্তু এখানে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। এখানে যে হাটটি নিয়ে আমরা কথা বলছি নিকরাইল, সেই নিকরাইল হাটটি নিয়ে কিন্তু এখানকার মানুষের আগ্রহের কমতি নেই। কেননা সপ্তাহের যে ২টি দিন এখানে হাটটি বসে, সেই ২টি দিনে কিন্তু আশেপাশে যে ১০-১৫টি গ্রাম আছে, সেই গ্রামের মানুষরা কিন্তু তাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলো এখান থেকে সংগ্রহ করেন এবং সবগুলোই কিন্তু টাটকা এবং টাটকা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমরা সকালে যেটা দেখেছিলাম যে পাইকার যারা আছেন, অর্থাৎ পাইকাররা এসে কিন্তু যারা মাঠ থেকে ফসল নিয়ে আসছেন তাদের কাছেই কিনে নিয়েছেন। এই মুহূর্তে আসলে সাধারণ যে ভোক্তারা আছে, সাধারণ যে মানুষজন আছে, তারা কিন্তু তাদের বেচাকেনাগুলো করছেন এখানে এসে। এবং আমরা আরেকটু সামনে যেতে চাই, সামনের দিকে আসলে সবজির বাজার, অর্থাৎ বলা যায় যে শীত যেহেতু চলে আসছে, শীতের শুরুতেই যেই সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে এখানে। আমরা এখানে কিছু ফুলকপি দেখতে পাচ্ছি, লেবু দেখতে পাচ্ছি, এখানে লাউ দেখতে পাচ্ছি, লাল শাক দেখতে পাচ্ছি। অনেক চমৎকার চমৎকার যে সবজির ফসলগুলো আছে সেই ফসলগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং সবগুলোই কিন্তু টাটকা এবং চমৎকার দেখতে, লোভনীয়। বলা যায় যে শহরে বসে আসলে এই যে আমেজ, গ্রামের হাটের যে আমেজ, সেই আমেজটুকু পাওয়া যায় না। তারপরও এখানে এসে আসলে মিলছে সেই গ্রামের সাধারণ মানুষগুলোর চেহারা, সুখী মানুষের চেহারা, এবং এই হাটটি আসলে জমজমাট হয়ে আছে, যা সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকবে।